বন্ধুরা, পাকার কয়েল অনেকে করে, কিন্তু সবাই তার কোরের মাপ বা কত নম্বর তার দিলে কোন করে কত করে কি টানের টান দিতে হবে তোর কয়েলটা গরম হবে না, লিড ফাটবে না। কলকাতায় অনেকে কয়েল করে, পাইকিরিও আনে, লিড ফেটে যায় 3 মাসের মধ্যে। কেন? সবাই 35 নম্বর তারে সবাই করে, কেউ 300 দেয়, 320 টান দেয়। এতে কী হয়, কয়েল অতিরিক্ত গরম হয়ে যায়, কয়েলটা ফেটে যায়, কয়েলটা অ্যাক্সিডেন্ট চলার পরে পুড়েও যায়। কিন্তু সবাই সঠিক কয়েল করে না। এর কারণে কাস্টমারগুলো বারবার এসে দোকানদারের কাছে অবজেকশান করে। এক সময় আমারও করতো, আমি কলকাতা থেকে আনতাম কয়েল, কিন্তু এখন নিজে মেশিন করে নিজে তারের যে গেজ মাপার ব্যাপার একটা থাকে বা কোর মাপার জন্য একটা ব্যাপার থাকে, এর কত নম্বর টান দিতে হবে হিসেব করে কোম্পানির মতনই কয়েল করে লোককে যদি করা দেওয়া যায়, কয়েল গরম হবে না। যে ক্যাপাসিটারটা দেওয়ার কথা আড়াই ক্যাপাসিটার দিতে পারো, অনেকে বলে 25-এর ক্যাপাসিটার, 25-এর ক্যাপাসিটার দিলে লিড ফাটবে না। তারা কয়েল পুরো সম্পূর্ণটা কয়েল তৈরি করতে জানে না বলে তারা শুধু বলছে। এইভাবে দোকানদারদের বদনাম হচ্ছে। কিন্তু কয়েল যারা যারা করতে চান, যোগাযোগ করবেন আমার এই ঠিকানাতে, বা ফোনেতে কমেন্ট করে জানাবেন যে কত 15 করে কত টান দিতে হবে। আমি আপনাদেরকে বলে দেবো যে কোন তারে কত কোন করে কীরকম কোর আছে। কোর অনেক সময় দেখা যাচ্ছে ছেড়ে ছেড়ে আছে, লোহার পাতগুলো বা জং চেপে আছে, ওর জন্য আলাদা তারের হিসেব মান বাড়াতে হয়। এগুলো ক্যালকুলেশন করতে হয়, অঙ্ক কষতে হয়, করে তারপরে কয়েল বন্ধুরা সবাই তৈরি করবেন। খুব ভালো হবে কয়েল, কাস্টমারও ভালো বলবে। একটা কয়েল আপনি কয়েলটাকে 1 বছর গ্যারান্টি দিতে পারবেন। কয়েল আপনাকে ডিস্টার্ব আসবে না, আমি 100% শিওর বলছি। হয়তো দেখা যাচ্ছে অনেকে লোহার বা টিনের বডির পাকা কয়েল আছে, তার দেখা যাচ্ছে পাতলা করে কোম্পানি করেছে, খুব পাতলা করে, এইরকম ছোট্ট পাতলা করে দেখা যাচ্ছে করেছে। আপনারা ঠিক জানেন না, 36-এর 35-এর তারে আপনারা কয়েল করেছে, করার পরে দেখা যাচ্ছে ওই কয়েলটাকে দুটো খারাপ হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে কয়েলটাকে পুড়ে গেছে। তাহলে কী হলো, তুমি 3 মাস গ্যারান্টি দিয়েছো, সেই 3 মাসের ভেতরে পুড়েছে, তাহলে দোকানদারের লস। তার তো কেউ গ্যারান্টি পায় না, তাহলে তার গ্যারান্টি পায় না, এদিকে কাস্টমারের গ্যারান্টি, কয়েলটাও গ্যারান্টি দিতে হয়, তাহলে বেকার কাজ করেও লাভ নেই। সঠিক নিয়মে কাজ করবেন, সঠিক যোগাযোগ করবেন, সঠিক ভালো হবে। তাতে এই কয়েলটাকে এই করছি, এইটা ধরুন 15 মিনিট, এই আমি আপনাদেরকে কয়েলটা দেখাচ্ছি, এই কয়েলটা 15 মিনিট, এই যে এই কয়েলটাকে আমি তার দিয়ে দিচ্ছি। কত নম্বর তার দিতে হবে, কত নম্বরে কত পাক দিতে হবে, মেন সমস্যা হচ্ছে তারের মেশিনের জোড়াও আর হাতে জোড়াও কত পাক দিতে হবে, কত তারের টান দিতে হবে। তারপরে শুধু কয়েল আমি কলকাতাতে করে আনলাম 200 টাকা 180 টাকার কয়েল আনলাম, এনে কাস্টমার আজ নিয়ে গেল, কাল পুড়ে চলে গেল, তাতে আপনার লাভ কী? যেটা হচ্ছে সঠিক ভালো হবে, কাস্টমারটাও যেটা স্পিড পাবে, সেইভাবে আপনারা কয়েলকে করুন। কয়েলটাকে দোকানদার সঠিক দোকানে যান, সঠিকভাবে কাজটা করুন, পাকাগুলো ভালো বাঁচবে, তাতে দৌড়বে। অনেকে বলছে এই পুরাতন পাকা ভালো না, পুরাতন পাকা যথেষ্ট ভালো, কিন্তু কাজের মতন কাজ করতে হবে। একটা কয়েল করতে গেলে লোক কম রেট নেয় কী করে? কলকাতাতে অনেকে পাইকারি আনছে, বলছে 200 টাকা, কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না, এনে নিয়ে লোকের লাগিয়ে দিচ্ছে। তাতে কি হয়, পাকাটা লিড ফেটে গেল, দেখা যাচ্ছে লাগিয়ে দিল, দিনটা দুই চলার পরে পাকার এমন গিরিশ লাগানো হচ্ছে, গিরিশের কথাটাও এমন গিরিশ লাগানো হচ্ছে, গিরিশটাও বেরিয়ে যাচ্ছে গরমের চোটে। পাকা 3 মাসের মধ্যে পাকার দেখা যাচ্ছে কয়েল গরমে কালো হয়ে যাচ্ছে, পেপার ঝরে যাচ্ছে। কেন পেপার ঝরবে? এইরকমভাবে বিভিন্নটা ফল্ট। মিস্ত্রি যারা কাজ শিখেছে তারাও সঠিক জানে কি বলতে পারবো না, কিন্তু নিয়ম, কয়েল করার নিয়ম যদি না কেউ না জানে, তাহলে কয়েল করা উচিত নয়। আমি মনে করি যেটা, কয়েল আগে হচ্ছে কোর মেপে কত টান দিতে হবে, সেইভাবে তারের টান দিয়ে একটা করে কয়েল করুন, পাকাগুলি স্পিডও বাড়ুক।
কয়েল যার যা স্পিড ঘুরতো কয়েল করার পর স্পিড কমে যাচ্ছে। এইভাবে আমাদের কয়েলগুলো মিস্ত্রিদেরকে সমস্যা হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন কীরকম লাগছে, আরও কি কি জানার ইচ্ছা আছে, বা কত নম্বর কি তার কি কি তারের জন্যে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সব জানাবো, সব বলে দেবো। আপনারা অনেক কিছু কাজও শিখতে পারবেন। আমার সাথে যোগাযোগ করুন, আমার সঙ্গে থাকুন ভালোভাবে। বন্ধু, ধন্যবাদ।